আমারই মন। মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনের বাড়িতে দুর্গাপুজো পা দিল 200 বছরে। এবারের পুজোর জাঁকজমকের আয়োজন একবারে অন্যরকম। এবারের পুজোর সব দায়িত্ব ঋষিকেশ রায় বর্মনের বাড়ির বৌমা তুলসী রায় বর্মনের কাঁধে। আমার মেয়ে বউকে কষ্ট দিয়ে বাড়িতে জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে, তা আবার খবরের কাগজে বড় বড় করে। এবারের এই অন্য রকমের জাঁকজমকের আয়োজনে চোনা ফেলার দায়িত্ব আমার। আরে এই তো দেখো, নাম লিয়া শয়তান হাজির, না মানে বন্ধু হাজির আর কি। এই কোথায় ছিলি রে তখন? হ্যাঁ নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে। হ্যাঁ কিরে, কখন থেকে আমরা ডাকাডাকি করছি? কি কি কারা শুনতে পাচ্ছিস না? সারা দিচ্ছে না কেন? কিরে কারা শুনতে পাচ্ছিস না? আরে না ডাম্বেল, বুঝতে পারছিস না? এতদিন পর আমাদেরকে দেখেছে, একটু ফুটেজ খাচ্ছি। ফুটেজ খাচ্ছ? আমরা বরঞ্চ ততক্ষণ কাস্টিংটা ফাইনালাইজ করে দিই। কাস্টিংটা এই এক সেকেন্ড দাঁড়া। অত লাফালাফি করার কি আছে? বলছি যে ডান্স ড্রামা হবে বুঝতে পারলাম, বলছি কি কি নিয়ে হবে, সাবজেক্ট কি ডান্স ড্রামা? আচ্ছা, ডান্স ড্রামাটা হবে মহিষাসুর মর্দিনী। শাশুর মুড। এই দাদা, তাহলে তো আমাদের একটা কাস্টিং ফাইনাল হয়ে গেল। দুর্গা তুলসী, মানে তুলসী দুর্গা হবে। আমি কারেক্ট আছে, কোনো আপত্তি আছে? কিন্তু এই বোকা বোকা কথা বলিস না তো। এই ন্যাকামোগুলো দেখলে না জাস্ট গা জ্বলে যায়। কেন? হিরোইনের অফার কেউ রিজেক্ট করে বল? একেবারে লিড ক্যারেক্টার, নাম ভূমিকা। ও বাবা, দাঁড়া না স্যান্ডি, নামটা যদি মহিষাসুর মর্দিনী হয় তাহলে মর্দিনীর আগে তো মহিষাসুর আসছে। তো অবশ্য ঠিক, মহিষাসুর। এই দিকে টাকা দেখি কি হলো, মাথা নিচু কর। হ্যাঁ পুরো ব্যাপারটা তো মানিয়ে যাবে না? এই যে ভিকি মহিষাসুর, কি মজা! মাথা খারাপ হচ্ছে নাকি? কেন? দেখে মনে হচ্ছে ওষুধ 1.5 বছর ধরে কিছু খাইনি। খারাপ হচ্ছে। তাহলে মহিষাসুরের পাঠটা কে করবে সেটা ডিসাইড কর। আমাকে জিজ্ঞেস করছিস? আমি মহিষাসুর সাজবো। এসো, আসুন। বাবা, বাবা তুমি? খুব একটা খারাপ করবো না, কিন্তু আমি মানছি আগের মতন হাঁটুর জোরটা খুব একটা নেই, লম্প করতে পারবো না, তাও বলছি খুব একটা খারাপ কিন্তু আমি করবো না। ফিজিকটা কিন্তু দারুণ আছে। আরে বাবা, শুধু ফিজিক্স কেন, আঙ্কেল আর তুলসীর মধ্যে তো কেমিস্ট্রিটাও ভালো, দুজনের ডুয়েট পারফরম্যান্স জমে যাবে। সব থেকে বড় ব্যাপার হলো আমার জামাই বাবা জীবন তো সারা জীবন আমাকে অসুরই মনে করলো, শ্বশুর তো আর মনে করেনি। কি ঠিক বললাম? ঠিক আছে, তাহলে এবার নেক্সট কে? আচ্ছা, মহিষাসুর আর মা দুর্গা তো ফাইনাল হয়ে গেল, এবার মা দুর্গার পরকে ফাইনাল করে ফেলি। এটা ফাইনাল করা কি আছে? রিল আর রিয়েল লাইফটা ঘাটার দরকার নেই, তাহলেই হয়ে যাবে। তার মানে দুর্গার বর অগ্নি, না না না, আই মিন তুলসীর বর মহাদেব। মানে তুই কি কানেক্ট করতে চেয়েছিস সেটা আমরা বুঝে গেছি। আর এফার্ট দিতে হবে না। হ্যাঁ, তাহলে অগ্নি শিব হচ্ছে, দ্যাটস ফাইনাল। না, আমি পারবো না। কেন? তোরা যা খুশি কর, আমাকে এর মধ্যে জড়াস না। তোর কি শরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, না না, শরীর ফরির খারাপ নয় ভাই, বলছি মন খারাপ। না রে, আমার শরীর মন দুটোই ঠিক আছে। আর শরীর মন ঠিক আছে বলেই বলছি যে আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ওই সংসারে যে আমি আসতে পারবো না। তুমি আমার ইমোশনটা একবারও দাম দিলে না অগ্নি। তুমি যদি আজকে ভোলানাথ সাজতে তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি, কিন্তু তুমি। জোরফোর করিস না ওকে, আমরা বরং ছেলে পুলে করে ফাইনাল করে দিই। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, ফাইনাল কর। আরে বাবা, এটা খুব ইজি, আমি করব। দাঁড়া, লক্ষ্মী 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 পামেলা, সরস্বতী সরস্বতী তিতির, আর কার্তিক হ্যাঁ এটা কিন্তু ভালো বানাবে। আর গণেশ 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 আমার তো মনে হয় গণেশ ডাম্বেল হবে। এই দাঁড়া না, বলছি এই
কথাটাই আমি বলছি, এই কথাটাই না আমি এতক্ষণ ধরে বলবো করছি। শোন না, মানে আমি ঘরে চাই আর কি, লাড্ডু থাকবে, লাড্ডু। লাড্ডু আমি খাবো। প্রাইমারি কাস্টিং তাহলে ডান তো? না 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 না, আমি কার্তিক সাজবো না। কি কথা শান্তি গোপাল? প্রত্যেক মায়েরা কার্তিকের মতো ছেলে চায়, প্রত্যেক মেয়েরা কার্তিকের মতো বয়ফ্রেন্ড চায়, তা তুমি কার্তিকটা সাজবে না কেন? হ্যাঁ, এটাই তো আমি এই ভাই শোনো, হ্যাঁ বলছি আমার ভাই হতে তোমার কোথায় সমস্যা বলো তো? আরে বাবা ডাম্বেলদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো, কার্তিক ঠাকুর তো শুধু গণেশের ভাই নয়, সরস্বতীরও ভাই, তার মানে তিতিরেরও। না 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 না, আমি ওটা পারবো না। পার্থিব, এটা তো একটা নাটক, তুমি কেন এত সিরিয়াসলি নিচ্ছ? সে যাই হোক, দেখো আমার জীবনে অল্পই দাবি, আর সেই অল্প দাবিগুলোর মধ্যে এটা একটা। আরে বাবা, মানে তুমি রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো গোলাবেই তো? তুলসী একেবারে হাবুডুবু কেস। পার্থিব, তুমি কেন এরকম করছো? রাজি হয়ে যাও প্লিজ। না না না, আরে ছেড়ে দাও বৌদি ভাই, ওকে করতে হবে না। তুই না দাদা ভাইয়ের মতো দর্শক আসনে বসে নাটকটা এনজয় করিস। না 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 না, আমি দর্শকও হবো না, দর্শক আমি হবো না। তুই দর্শক হবি না? না। তুই দর্শক হবি না, তুই কার্তিকও হবি না, তুই কারোর ভাইও হবি না, তুই হবিটা কি তাহলে? আরে বাবা, অন্য কোনো ক্যারেক্টার নেই? পার্থিব, তুমি আমার কথাটা শোনো। দেখো, পুরাণ অনুযায়ী সরস্বতী হলো মা দুর্গার আরেক রূপ। আরে সে যাই হোক বৌদি ভাই, দেখো সরস্বতীর তো ভাই কার্তিক আলটিমেটলি। পার্থিব, তুমি এতটা ছেলে মানুষ। বাবা পার্থিব, তুলসী ঠিকই বলছে তো। আর সরস্বতী হলো দুর্গার আরেক রূপ। তোমাকে দিয়ে জোর করে পাঠ করানোর জন্য কেউ মিথ্যা কথা বলছে না। তুমি আমার আর তুলসীর কথায় বিশ্বাস করে মানে রাজি হয়ে যাও দেখি। সত্যি মানে ব্যাপারটা অন্যদিকে যাবে না তো? কোথাও যাবে না, আর যেতে চাইলেও আমি লেজ ধরে টেনে রেখে দেবো। আর তুমি আর তিতি যাতে ভাই বোন না হতে পারো সেই দায়িত্ব আমার। তা তো বোঝাচ্ছি তো, রাজি তো? সবাই চুপ, হোল্ড অন। কি হলো? আচ্ছা নামা। কি আমি কি সাজবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কি সাজবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোরা কি করিস? খেয়াল থাকে না তোদের? ভাই শোন এদিকে শোন। দেখ, বিষয়টা হচ্ছে এই মহিষাসুর মর্দিনীতে না প্রচুর এক্সট্রা দেখবি অসুর, টাকিনী, যোগিনী, ওদের চন্ডমুন্ড এই সমস্ত থাকে, বুঝলি তো? তো তুই একটা কাজ করবি, তুই মেকআপ ফেকআপ ছাড়া চোখ বার করে, জিভ বার করে না, গিলারি করবি। আমি বলি কি, এত ঝামেলা যাওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ বলি তো, হ্যাপা না বাইরে থেকে নাটকের দল রাখলেই তো হয়। তাতে তো আলাপ আলোচনা হবে না, নাটকটা ভালো হবে, একটু খরচাবে এই আর কি। ওই ভাড়া করা আর্টিস্টদের থেকে না আমি অনেক ভালো পাঠ করবো। হ্যাঁ, যদি ভাড়া করা আর্টিস্টদের টাকা দিতে হয়, আমাকে আমার সাম্মানিক দিলেই হয়ে গেল। শুধু সম্মানিক কেন, হিরে মানিক দিয়ে ভোট যেতে বললো, লোভী লোক একটা যত। কিছু বললেন? না না, কি বলবো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলে মেয়েগুলো পুজোর সময় নাটক করবে আর সেই নাটকে পাঠ করে তুমি টাকা নেবে? ওমা, ওরা যদি বাইরে থেকে লোক ডেকে এনে তাদের টাকা দিতে পারে, আমি তো ঘরের লোক। হ্যাঁ, আর এতে একটা সুবিধা হবে, ঘরের টাকা ঘরে থাকবে। না বাবা, তুমি টাকা দাবি করতে পারো না। তার কারণটা তুমিই বললে, তুমি তো ঘরের লোক। তাই প্লিজ এখন আর লোক হাসিও না। ছি 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 প্রতাপ বাবু, এইটা আপনার থেকে এক্সপেক্ট করে নিচ্ছি। আমি তো মজা করছিলাম, আপনিও ধরতে পারলেন না। আর আমি তো জানি ওই দুর্গার কাছে শেষ পর্যন্ত অসুর ত্রিশূলের খোঁচা খায়, টাকা পায় না। আরে প্রতাপ বাবু, আপনি এসে গেছেন, খুব খুশি হলাম। হ্যাঁ, ওই খুশি হতে চাইলে আপনার ছোট ছেলের উপর হন। ওই তো আমাদের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করে এখানে নিয়ে এলো। যত দিন যাচ্ছে পার্থিবটা তত পাকছে। কি দরকার ছিল ওদেরকে এখানে আনার? এ কি পার্থিব, এ তো তোমার ভারী অন্যায়। কেন ওদের জোর করে এখানে নিয়ে এসেছো? না না না, একদম ঠিক কাজ করেছো। আরে বাড়ির পুজোয় বাড়ির লোক থাকবে না তা কি করে হয়? গুড জব পার্থিব, তুমি বাড়ির ছেলে হিসেবে দায়িত্ব পালন করেছো। সেই আমি বাদে এখন সবাই এই বাড়ির জন্য উপযুক্ত, সবাই দায়িত্ববান। একমাত্র আমি এই বাড়িতে গুড ফর নাথিং। ড্যাড, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। বলছি যে আমাদের নাটকের কাস্টিং মোটামুটি সব ফাইনাল। কিছু খুচরো খাচরা কাস্টিং বাকি আছে, তো ওগুলো আমরা পরে করব।